আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ 2025। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ মডেল একাডেমির সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম। প্রিয় উপস্থিতি, মাতৃভূমি মডেল একাডেমি যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে, অভিভাবক বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি, আসার সময় আপনি গভীরভাবে খেয়াল করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে কি ইমানের অঙ্গ। আপনি আপনার সন্তানটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসার জন্য উপযুক্ত করে দিবেন। সময়ের আগে নির্দিষ্ট স্থানে যারা গাড়িতে আসে তাদেরকে ওখানে ওদের গাড়ির জন্য অপেক্ষা করবেন, তাহলে স্কুলের সময় নষ্ট হবে না। বলেছিলেন, give me educated mother, I will give you educated nation. আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আসলে এই সেন্টেন্সটা আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছি। এখানে একটু পরিবর্তন এখন করতে হবে, সংস্কার করতে হবে এই সেন্টেন্সের মধ্যে। সেই জাতি তত বেশি উন্নত, যে জাতি তত বেশি সুশিক্ষিত। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ সভাপতি। মডেল একাডেমি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি ছাত্রদের এক্সট্রা ক্লাস কোচিং এর মাধ্যমে তাদের পড়ালেখার মান উন্নয়ন এবং বিভিন্ন বৃত্তিতে অংশগ্রহণ করে তাদের যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক বৃন্দ তৌহিদুল ইসলাম সবুজ, বেলায়েত হোসেন মোল্লা, তোফায়েল আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দেশ হতে দেশ দেশান্তরে আমরা কি আর বন্ধ করে থাকবো? আমরা কি বন্ধ করে থাকতে চাই? আমরা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই বিশ্বের বুকে। জ্ঞানে তুমি হও, তবে তোমার কদর বাড়বে সমাজ বেরির মানে। সুস্থ ধারার শিক্ষিত গুণীজন তখনই হবে যখন তোমার থেকে পরিবর্তনটা শুরু হবে। সম্মানিত দর্শক, রাখতে অনেকগুলো প্রোগ্রামে এসেছি, আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম। আপনাদের কাছে কেমন লাগছে আজকের প্রোগ্রামটা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, প্রথম যে আয়াতটি সেটা হচ্ছে যে ইকরা, পড়ো। সেই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের পথ চলা, সেই জ্ঞান বিতরণের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের কাজ। আমরা এই প্রতিষ্ঠানে আমরা শিখাচ্ছি, আমরা ছাত্রদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক হিসেবে তৈরি করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের পথ চলা। আবু হানিফ সাগর সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।